বন্যার পানি নামায় ধীর গতিতে কমছে না মানুষের ভোগান্তি, উল্টো বাড়ছে নানা রোগবালাই। লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনো কোমর সমান পানি, তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর 5 উপজেলার অনেক এলাকা এখনো বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন, ডুবে রয়েছে ফসলের ক্ষেত ও সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। ভিতরের দিকে পানি আছে, অনেকের বাড়িতে পানি আছে, কোমর পর্যন্ত পানি আছে, কিন্তু পানি নামার গতি খুব ধীরস্থির। উত্তর দিকে গেছি, মনে করেন যে হাঁটুর উপরে পানি। ঘরে এখনো যাওয়ার মতো কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমাদের যে রাস্তা আছে ঘরে থেকে কিছু পানি কমছে, কিন্তু রাস্তা এখনো বহুত পানি। কেসারেন শেকড় থেকে শিখরে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো লক্ষ্মীপুরের। সেখানে রয়েছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, সেখানকার পানি তো ধীর গতিতে নামছে, অনেক এলাকা এখনো পানিবন্দী, কেউ কেউ বাড়িতে ফিরেছেন। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইসরাত, আসলে আমি এখন বর্তমানে যে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নে। এখানে এখনো বর্তমানে যে যারা এখন আশ্রয়কেন্দ্র এবং আত্মীয় স্বজন বাড়ি থেকে আসছেন, কারণ কিছুটা পানি একটু কমেছে কিন্তু বাসা বাড়ি থেকে, তার কারণে তারা বাড়িতে ফিরছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের বাসা বাড়িতে থাকার পরিবেশ কিন্তু এখনো সেরকম সৃষ্টি হয়নি। যার একটি মাত্র কারণ হচ্ছে এখনো পানি কিন্তু বাড়তেছে, পানি কিন্তু ধীরগতিতে কমতেছে, যার কারণে মানুষের এখন কিন্তু দুর্ভোগ বাড়তেছে। এই পানিগুলোর কারণে এখন বর্তমানে বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে, মানুষের বিভিন্ন অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণে মানুষের কিন্তু দুর্ভোগে রয়েছেন। এতে করে লক্ষ্মীপুর জেলার বানবাসী মানুষের একটা মাত্র এখন দাবি এসে যে লক্ষ্মীপুর জেলায় যে খালগুলো রয়েছে, খালগুলো কিছুটা অংশ কার্যকর করার কারণে কিছুটা পানি কমেছে। যদি পুরোপুরি খালগুলো যে এখানে যে স্থানে এখনো পর্যন্ত জবরদখল করে রাখা হয়েছে, ব্যক্তিগতভাবে দখল করে রাখছে অনেকে, এখনো কিন্তু সেইগুলো দখল করার কারণে এখন পানি কিন্তু নামতেছে না। এটি যদি প্রশাসন উদ্যোগ নেয় তাহলে কিন্তু দ্রুত পানিটা নিষ্কাশন হয়ে যাবে এবং পানিগুলো দ্রুত নেমে যাবে। না হলে কিন্তু লক্ষ্মীপুর বানবাসী মানুষ কিন্তু দীর্ঘদিনে এই দুর্ভোগ কিন্তু পোহাতে হবে। এই লক্ষ্মীপুর জেলা বর্তমানে যে অবস্থা পানিবন্দী রয়েছে, এখন বর্তমানে কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে, হাঁটু পর্যন্ত পানি রয়েছে। আমি যে অবস্থা যেখানে আছি এখন, এখানে কিন্তু হাঁটু পর্যন্ত পানি রয়েছে এবং সড়কগুলোতে বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি রয়েছে। মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু বাড়তেছে, দুর্ভোগ কিন্তু এখনো কিন্তু কমে না। তবে এটি এখন সর্বশেষ হচ্ছে একটাই দাবি তাদের স্থানীয়দের, যে দ্রুত লক্ষ্মীপুর জেলায় যে খালগুলো রয়েছে শুধু একটু নিষ্কাশন করে দেয় এবং পানিগুলো নেমে যাবে, না হয় কিন্তু দুর্ভোগ বাড়বে, দুর্ভোগ কিন্তু কমবে না এই লক্ষ্মীপুর জেলাবাসী। ধন্যবাদ আনিস আপনাকে।